হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের করে দেখাবো পেপার চিকেন। আমি এখানে 2 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। এবার 1/4 কাপ গোলমরিচ আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার চিকেনের সাথে আমি পরিমাণ মতো লবণ, 1 বড় চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ ভিনিগার অ্যাড করে দেব। এবার সবগুলো একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। এই রেসিপিটা কিন্তু ভীষণ কুইক রেসিপি আর খেতেও একদম আলাদা হয়। চলুন এবার রান্নাটা সেরে নেওয়া যাক। আমি 1/4 কাপ অফ অয়েল মিশিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করলাম জিরে, শুকনো লঙ্কা আর কারি পাতা। হালকা ভেজে নিয়ে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাও হালকা ভেজে নিয়ে আমি এখানে আদা আর রসুন বাটা দিয়ে দেব। এবার সবগুলো একসাথে হালকা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। আবারও সব একসাথে ভেজে নিয়ে আমি এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিতে কিন্তু জিরে বা ধনের গুঁড়ো লাগে না। সবগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে চিকেনের পিসগুলো দিয়ে দেব। এই রেসিপি একদমই আলাদা রেসিপি আর ভীষণ কুইক রেসিপি। আমি আগেও বললাম, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। নর্মাল চিকেন খেতে খেতে যখন মুখটা মেরে যায় তখন যদি এই রেসিপিটা একবার করেন আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে। রান্নাটা কিন্তু ঢাকা দিয়েই করতে হবে। ভালো মতো নিচে নেড়ে নেব যাতে নিচে লেগে না যায়। পেঁয়াজগুলো যেহেতু আগেই ভেজে নিয়েছি তাই জন্য এই মাংসটা সাঁতলানোর দরকার নেই। মাংস আমার ফুটে গেছে আর জল বেরোতে শুরু করেছে। জল হাফ শুকিয়ে গেছে আর মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব একটু চিনি। এই রেসিপিটা কিন্তু ঝাল মিষ্টি খুব ভালো লাগে। এবার মিশিয়ে দেব বাকি গোলমরিচের গুঁড়োটাও। এবার সব একসাথে ভালো মতো নাড়িয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা আর গরম মশলা। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। এবার ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা অফ করে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে আপনারা ইচ্ছে করলে একটু কাঁচা লঙ্কাও মেশাতে পারেন, কিন্তু আমি মেশাইনি। এই দেখুন পেপার চিকেন রেডি। এবার এটা একটা বড় বড় পাত্রে সার্ভ করে দিলাম। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে।